আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 21 থেকে জানব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 21, আকার শিখি। আকার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আকার চিহ্ন দেওয়া আছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি দুটি কাক। এখানে শব্দ দেওয়া আছে কাক। কয়াকার কা ক কাক। কাক শব্দটিতে এই আকারটি ব্যবহার করা হয়েছে। আকার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে আকার দেওয়া আছে। এখানে আমরা এখন হাত ঘুরিয়ে লিখব। আমরা প্রথমে এখান থেকে শুরু করব, তারপর এইভাবে করে দিয়ে এভাবে করে লিখবো। এভাবে আমরা সবগুলো লিখে ফেলব। এভাবে এভাবে তারপর এভাবে। এটাও আমরা সেম ভাবে লিখব। এভাবে এভাবে তারপর এভাবে। এটাও আমরা এভাবে লিখে ফেলব। ভাবে আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এখন নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি। আর এখানে নিচে শব্দ দেওয়া আছে। তো এখানে আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি একটি কাক, শব্দ দেওয়া আছে কাক। কয়াকার কাক কাক। এখানে কাক শব্দটিতে আকার ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে ও একটি মেয়ে মিলে একটি খবরের কাগজ পড়ছে। এখানে নিচে শব্দ দেওয়া আছে কাগজ। কয়াকার কা গ বর্গীয় জ কাগজ। কাগজ শব্দটিতেও কিন্তু আকার ব্যবহার করা হয়েছে। আশা করছি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন পরের পাঠে চলে যাই। পাঠ 22, হর্ষ ইকার দীর্ঘ ইকার শিখি। হর্ষ ইকার। এখানে আমরা দেখতে পাচ্ছি হর্ষ ইকার চিহ্ন। দীর্ঘ ইকার। এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ ইকার চিহ্ন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো কৌটা। কৌটাগুলোর ভিতরে কিন্তু ঘি আছে। এখানে শব্দ দেওয়া আছে ঘি। গ হস্যইকার ঘি। এই ঘি শব্দটিতে হস্যইকার যুক্ত করা হয়েছে। এখন আমরা নিচের দিকে চলে যাব। হস্যইকার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে হস্যইকার দেওয়া আছে। এখানে আমরা হাত ঘুরিয়ে লিখব। এখান থেকে দিয়ে এভাবে, তারপর এভাবে। এভাবে সবগুলো আমরা এখন লিখে ফেলব। এইভাবে দিয়ে তারপর এভাবে এভাবে। এটাও এইভাবে দিব আমরা। এভাবে দিয়ে এভাবে, এভাবে দিয়ে এভাবে। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নিচের পার্টে চলে যাব। কিট। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি কিট। এখানে শব্দ দেওয়া আছে কিট। ক দীর্ঘ ইকার কি, ট
কিট। এখানে কিট শব্দটিতে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়েছে। দীর্ঘ ইকার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে দীর্ঘ ইকার দেওয়া আছে। এখন আমরা এখানে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা এভাবে দিয়ে এভাবে করে এখান থেকে শুরু করে তারপরে এভাবে দিব। এভাবে আমরা সবগুলো লিখে ফেলবো। প্রথমে আমরা এভাবে দিব, তারপর এভাবে, তারপর এইভাবে করে শুরু করব। এটাও সেম, এখান থেকে এইভাবে করে এভাবে। এখন এটাও আমরা এভাবে লিখে ফেলবো। এখানে আমরা দুটি শব্দ দেওয়া আছে, চলো আমরা শব্দগুলো পড়ে দেখি। ঘি, গ হস্যইকার ঘি। কিট, ক দীর্ঘ ইকার কি, ট কিট। এখন আমরা পরের পেজে চলে যাব। পাঠ 23, বর্ণ শিখি। ট ঠ ড ঢ মূর্ধন্য ন। শুনি ও বলি। ঠ, এখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি টপ। টপ দিয়ে এখানে বাক্য দেওয়া আছে। টব পড়া ফুল গাছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি টব, টবের মধ্যে অনেকগুলো ফুল এবং পাতা। ঠ, ঠোঙা, এখানে ঠোঙা দিয়ে বাক্য দেওয়া আছে। ঠোঙা ভরা মুড়ি আছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ঠোঙা, ঠোঙাতে অনেকগুলো মুড়ি আছে। ঢ, ডাব, এখানে ডাব দিয়ে একটি শব্দ দেওয়া আছে। ঢ, ডাব, এখানে ডাব দিয়ে একটি বাক্য দেওয়া আছে। ডাব আনি ঝুড়ি ভরে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ডাব। ঢ, ঢাক, ঢাক দিয়ে এখানে বাক্য দেওয়া আছে। ঢাক বাজে জোরে জোরে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঢাক, এগুলোকেই ঢাক বলে। মূর্ধন্য ন, লবণ, লবণ দিলে বাড়বে স্বাদ, বেশি দিলে বরবাদ। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এখানে রান্না করছে, আর একটি ছেলে ও মেয়ে রান্না করাতে দেখছে। ছবি দেখি, শব্দ বলি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি টমেটো। এখানে শব্দ দেওয়া আছে টমেটো। ট ময়কার মে, ঠ ওকার ঠ, টমেটো। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি বক, আর বকের ঠোঁট কিন্তু অনেক লম্বা। এখানে শব্দ দেওয়া আছে ঠোঁট। ঠ ওকার ঠ, চন্দ্রবিন্দু ট ঠোঁট। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ডিম। এখানে শব্দ দেওয়া আছে ডিম। ঢ হস্যইকার ঢি, ম ডিম। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ডাল। এখানে শব্দ দেওয়া আছে ঢাল। ড আকার ঢা, ল ঢাল। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি হরিণ। এখানে শব্দ দেওয়া আছে হরিণ। হ
হ, র হস্যই কার রি, মূর্ধন্য ণ, হরিণ। আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এর আরেকটু নিচে চলে যাব। শুনি ও বলি, টমেটো খেতে খুব মজা। টিয়া পাখির ঠোঁট লাল, পাখি ডিম পাড়ে। ঢাল তলোয়ার ঝনঝনি বাজে, হরিণ দেখতে খুব সুন্দর। এখন আমরা একটু নিচে চলে যাব। পড়ি, ট ঠ, ড ঢ, মূর্ধন্য ণ। লিখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে যে বড় দেওয়া আছে। এখানে আমরা এখন হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, এভাবে। তারপর আমরা এই দিক থেকে শুরু করব, তীর চিহ্ন অনুযায়ী এভাবে করে, এভাবে। তারপর এখানে আমরা ছোট্ট একটি বিন্দু দেখতে পাচ্ছি, এখান থেকে এভাবে করে দেব। হয়ে গেল ট। এখন এটাও আমরা এভাবে লিখব। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, তারপর এভাবে করে গিয়ে এভাবে তীর চিহ্ন অনুযায়ী এভাবে থামবো। এখানে একটা ছোট্ট বিন্দু দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে গিয়ে এতটুকু পর্যন্ত যাব। হয়ে গেল আমাদের ঠ। এটা আমরা এখান থেকে শুরু করব, তারপর এখান থেকে গিয়ে এভাবে। হয়ে গেল আমাদের ঢ। এখন আমরা এটা লিখব, এটা এখান থেকে শুরু করব, তারপরে এভাবে করে গিয়ে এখান থেকে শুরু করে তীর চিহ্ন অনুযায়ী এখানে যাব। হয়ে গেল আমাদের ঠ। এখন আমরা এটা এখান থেকে শুরু করব, তারপর একটু রাখবো, তারপর এটা এখান থেকে শুরু করে এভাবে। হয়ে গেল আমাদের মূর্ধন্য ণ। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি ডট দিয়ে আরো অনেকগুলো বর্ণ দেওয়া আছে। চলো এগুলো আমরা লিখে ফেলি। আমরা এটা এখান থেকে শুরু করব, তারপর এভাবে লিখব, তারপর এভাবে ট, তারপর এটা, তারপর এভাবে, তারপর এভাবে ঠ, তারপর এভাবে, 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 এভাবে ঢ, এভাবে, ঢ, মূর্ধন্য ণ। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি 5টি বক্স দেওয়া আছে। এখন আমরা এখানে এই বর্ণগুলি এখানে আমরা লেখার চেষ্টা করব। চলো আমরা লিখি। প্রথমে আমরা লিখব ট। তো আমরা এভাবে, 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 এভাবে। আমরা কিন্তু এখানে শিখেছি হাত ঘুরিয়ে লেখে। এখন আমরা এখানে চেষ্টা করব। ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ণ।
আশা করছি তোমরা এই পার্টটি বুঝতে পেরেছো। চলো আমরা পরের পার্টে চলে যাই। পার্ট 24 বর্ণ শিখি। ত থ, দ দ, দন্তে ন। শুনি ও বলি। ত, এখানে একটি শব্দ দেওয়া আছে তবলা। এখানে তবলা দিয়ে আরেকটি বাক্য দেওয়া আছে, তবলা আনো একটু বাজাই। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তবলা, এগুলো হলো তবলা। থ, থলে, থলে নিয়ে বাজারে যাই। এটি হচ্ছে থলে দিয়ে একটি বাক্য। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি থলে, এই থলেগুলো দিয়ে বাজারে যাই। দ, দই, দই খাই মজা করে। দই কিন্তু অনেক মজা, বিশেষ করে বগুড়ার দই কিন্তু অনেক মজা। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি দইয়ের হাঁড়ি। এখন আমরা নিচে চলে যাব। ধ, ধনুক, ধনুক দেখো একটু ধরে, এগুলোকে হচ্ছে ধনুক বলা হয়। আর এখানে ধনুক দিয়ে একটি বাক্য দেওয়া হয়েছে, এগুলোকে কিন্তু ধনুক বলা হয়। তোমরা কি ধনুক কখনো দেখেছো? আমি কিন্তু দেখেছি। দন্তে ন, নখ, নখ কেটে ছোট রাখি, হাত ধুয়ে ভালো থাকি। তোমরা কিন্তু নখ একদম বড় রাখবা না, নখ বড় রাখা কিন্তু ভালো না, নখের ভিতরে ময়লা থেকে যায়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটি হাত, এখানে হাতগুলো কিন্তু নখ কাটা আছে। এবার আমরা পরের পেজে চলে যাব। আর এই পেজটি কিন্তু তোমরা যদি কিছু বুঝে না থাকো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে পাঠাবো। চলো এখন আমরা পরের পেজে যাব। ছবি দেখি শব্দ বলি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি তালা, এখানে শব্দ দেওয়া আছে তালা। ত আকার তা, ল আকার লা, তালা। এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছি থালা, এখানে শব্দ দেওয়া আছে থালা। থ আকার থা, ল আকার লা, থালা। দড়ি, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দড়ি, এখানে শব্দ দেওয়া আছে দড়ি। দ, ঠয় শূন্য র, হর্ষ ইকার হি, দড়ি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ধান, ধানের কিন্তু ফসল হয়, ধান থেকে কিন্তু চালও হয়। এখানে শব্দ কিন্তু দেওয়া আছে ধান। ধ আকার ধা, দন্তে ন, ধান। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডল, শব্দ দেওয়া আছে ডল। দন্তে ন, ল, ডল। আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু নিচে চলে যাব। শুনি ও বলি। তালা খুলতে চাবি লাগে। এই যে এখানে আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম তালা, এগুলো কিন্তু চাবি লাগে। আমি থালায় ভাত খাই। এখানে আমরা এই থালাগুলোতেই কিন্তু আমরা সবাই ভাত খেয়ে থাকি। আমি থালায় ভাত খাই। দড়ি, দড়ি অনেক কাজে লাগে। দড়ি দিয়ে কিন্তু আসলে অনেক কাজে লাগে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দড়ি, দড়ি কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক কিছু বাঁধতে কাজে লাগে, আমাদের গরু বাঁধতে কাজে লাগে, অনেকগুলো কাজেই কিন্তু লাগে দড়ি। আমাদের অনেক রকম ধান আছে, ধান কিন্তু আসলেই অনেক রকম আছে।
আমি নল দিয়ে গাছে পানি দিই। পড়ি ত থ দ দ দন্ত ন। লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে অনেকগুলো বর্ণ দেওয়া আছে। চলো বর্ণগুলো আমরা লিখে তারপর পড়ি। প্রথমে আমরা এখান থেকে শুরু করব। এভাবে, সরি আমার হাতটা ফুসকে এখানে চলে গেছে। তারপর আমরা এখান থেকে শুরু করব। এভাবে হয়ে গেল ত। এখন আমরা লিখবো থ। প্রথমে আমরা এভাবে লিখবো তীর চিহ্ন অনুযায়ী, তারপর এভাবে লিখে ফেলবো থ। এখন আমরা আরেকটি বর্ণ লিখব। এই বর্ণটির নাম হলো দ। এখন আরেকটি বর্ণ লিখব। এভাবে, তারপর এভাবে, তারপর এইভাবে। এই বর্ণটির নাম হলো থ। দন্ত ন। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, তারপর এভাবে, তারপর এভাবে। এখন আমরা নিচে আরো অনেকগুলো বর্ণ দেওয়া আছে ডট দিয়ে। চলো এগুলো আমরা এখন লিখে ফেলব। এভাবে, 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 আমাদের বর্ণগুলো লেখা শেষ। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি 5টি বক্স দেওয়া আছে। এখানে যেগুলো লিখেছি এগুলো এখানে লেখার চেষ্টা করবে। এখানে কিন্তু আমরা হাত ঘুরিয়ে লিখেছি যেন লেখা আমাদের সুন্দর হয়। এখন আমরা এখানে লেখার চেষ্টা করব। এভাবে, এভাবে ত, এভাবে থ, দ, ধ, দন্ত ন। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবা। আর এই পার্টটি যারা ভালোভাবে বুঝোনি বা এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তারা আমাকে ভুলগুলো কমেন্ট সেকশনে জানাবা, বা যেগুলো বুঝোনি সেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি তোমাদের পরে আরেকটি ভিডিওতে বুঝিয়ে দিব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।